ওর প্রচার চলছে জোর কদমে, ভোটের আর বেশি দেরি নেই। দ্বিতীয় দফার ভোট হবে এই কলকাতায়। তারই মাঝে দেখা গেল কলকাতায় আজ কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তল্লাশি চালালেন বিভিন্ন বাড়িতে, বিভিন্ন অফিসে। তার মধ্যে অন্যতম হলো মিরাজ শাহ। এই মিরাজ শাহকে, তার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড। মিরাজ শাহ হলো মনোনয়নের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক। এই মিরাজ শাহর বাড়িতে আইটি রেড কেন? আয়কর দপ্তরের আধিকারিকরা কোন প্রশ্নের উত্তর পেতে, কোন নথির সন্ধানে মিরাজ শাহর বাড়িতে জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে সানিক, একবার কথা বলবো। কি জানতে পারছি আমরা এখনো পর্যন্ত? অতনই, মিরাজ শাহের পরিচয় যদি বলি, তিনি একদিকে যেমন শিক্ষাবিদ, কলকাতার বেশ কিছু নামকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যেমন তিনি কর্ণধার একদিকে, ঠিক তার পাশাপাশি তার একটি অন্য পরিচয় রয়েছে, সেটি হলো তিনি একজন ট্যাক্স কনসালটেন্ট। অর্থাৎ বিভিন্ন ব্যবসায়ীদের ট্যাক্সেশন নিয়ে তিনি অ্যাডভাইজারি দেন, এবং সেই রকম একটি ফার্ম রয়েছে যেটি এই 2 নম্বর এলগিন রোডের যে ঠিকানা, যেখানে আজকে সকাল 5:30 থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা আজকে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সেই অ্যাড্রেসটি এটির রেজিস্টার্ড অ্যাড্রেস। অর্থাৎ এই অ্যাড্রেসে আজকে সকাল থেকেই আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম ইনকাম ট্যাক্সের আধিকারিকরা আসেন, এবং মূলত একটি জমি সংক্রান্ত মামলার তদন্তে আয়কর দপ্তরের আধিকারিকরা একদিকে যখন শহরের বিভিন্ন জায়গাতে আজকে তল্লাশি অভিযান শুরু করেছেন, মূলত দক্ষিণ কলকাতারই বিভিন্ন জায়গাতে তারা তল্লাশি অভিযান শুরু করেছেন। তার মধ্যে এই যে ট্যাক্স ফার্মটি, অর্থাৎ ডিজে শাহ অ্যান্ড কোম্পানি নামের এই ট্যাক্স কোম্পানি, সেই ট্যাক্স কনসালটেশন ফার্ম, এই ফার্মের সিইও মিরাজ শাহের যে বাড়ি এবং অফিস, সেই অফিসেও আজকে কিন্তু একই সাথে তল্লাশি অভিযান শুরু করা হয় আয়কর দপ্তরের আধিকারিকদের তরফে। সকাল থেকে এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। মূলত কী গুরুত্বপূর্ণ নথি এখান থেকে বেরোতে পারে, যেগুলো এই তদন্তের ক্ষেত্রে তাদেরকে সহায়তা করতে পারে, সেই বিষয়টা কিন্তু সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হবে। একদিকে যখন আমরা দেখেছি দেবাশিস কুমার শাহের বাড়িতেও তল্লাশি চলছে, পাশাপাশি সেই সংক্রান্তই বেশ কিছু ট্যাক্সেশনের নথি এখান থেকে পেতে পারেন তারা, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত তারা মনে করছেন। অতনু, ধন্যবাদ সানিক। কি মিরাজ শাহের পিএসও নিরাপত্তার দায়িত্ব। উনি তো প্রাইভেট পার্সন, উনি পিএসও পান কি করে? উনি পিএসও পায় কী করে সেটা তো গভর্নমেন্ট বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। আমার ডিউটি ডিটেলমেন্ট হলে আমি সেই হিসাবে আসবো। কবে থেকে আছেন? আমি 2022 সাল থেকে আছি। 2022 সাল থেকে। আপনি আসার পরে জানতে পারলেন যাই করে? আমি আসার পর জানতে পারি, হয়তো পরে এসে দেখছি এটা। তো ওনারা এখন বর্তমানে রয়েছে বাড়িতে আছেন? বর্তমানে স্যার আছে কি নাই বলতে পারেন, আমার সাথে দেখা হয়নি। আমার সাথে কনফার্মলি দেখা হয়নি। আপনি কটা নাগাদ ইনফর্ম হলেন? আমি 10টা নাগাদ এখানে এসে জানতে পারবো। আমার তো যেরকম নর্মাল ডিউটি থাকে, যেরকম নর্মালি ডিউটি সেরকম নর্মালি যেরকম থাকে ডিউটি। উনি কি একজনই সিকিউরিটি পান? মানে আপনি রয়েছেন, আরো কেউ আছে আপনার মতো? না, আমার মতন আরও একজন রয়েছে। স্যারের এটাই বাড়ি। মানে কে থাকে ফ্যামিলিতে? স্যারের ফ্যামিলি, স্যারের মা, স্যারের এই বাড়ি তো স্যারের 1941-এর বাড়ি, 1941 সালের বাড়ি, হয়তো কোনো বোর্ড রয়েছে। তো মিরাজ শাহ হচ্ছেন একজন গুজরাটি। বেশ কয়েক পুরুষ ধরে তারা বাংলায় আছেন, ভবানীপুরে আছেন। তার দোষ হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি প্রস্তাবনা করেছেন। কতখানি বিজেপি প্রতিহিংসা পরায়ণ, কতখানি এদের অসহিষ্ণুতা সহ্য করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রস্তাব দিয়েছ, তোমাকে আইটি দিয়ে তোমাকে হ্যারাস করব। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সিআইএসএফ, নির্বাচন কমিশন, এগুলো যা বলার তারা বলবে, এদের মধ্যে আমরা নেই। আমরা এই মুহূর্তে মানুষকে গিয়ে বলছি এগিয়ে আসুন, আর একটু জোরে ধাক্কাটা লাগিয়ে দিন, মার্জিনটা বাড়া। তৃণমূল চলে গেছে আমরা জানি, আর মৃতদেহের চুল ছিঁড়ে মৃতদেহকে হালকা করা যায়।